বলিয়া পাড়ার মুখি, বেলা যে গড়িয়ে গেল, জল থাকতে থাকতে বাসনগুলো মেজে কাপড়গুলো শুকোতে দেবে শুনি, এক্ষুনি তো পাড়া ঢালাতে বেরোবে। মরণ। শ্যামলী বছর ঘুরতে যাচ্ছে, ওর বর মারা গেছে। তারপর থেকেই শাশুড়ির অত্যাচার আর কবাড়ির কাজ, এই নিয়েই তার দিনযাপন। ওদিকে কাজের বাড়ির বৌদিমণি শ্যামলীর আজও কাজে দেরি দেখে রাস্তার দিকে তাকিয়ে আছে। শ্যামলীকে দেখেই বৌদিমণি বলল, আজও আসতে দেরি করেছো, কি করো গো? দিদিমণি, আমার তো জ্বর। তোমার জ্বর হলে আমার চলবে? এদিকে টুলটুলি স্কুলে ছুটি পড়ে গেছে, চটপট যাও, ওকে একটা ভালো দেখে ব্রেকফাস্ট বানিয়ে দাও, আর তাড়াতাড়ি কাজ সেরে নাও। আমার বিকেলবেলা একটা অনুষ্ঠান আছে, দুপুরে একটু রেস্ট নিতে হবে। আর এই শোনো, তোমার যদি এরকম চলতে থাকে প্লিজ একটা কাজের লোক দেখে দাও। দিদিমণি, আমার শাওরি তো। আরে এ তো তোমার নিত্য সমস্যা, তাড়াতাড়ি যাও। শ্যামলীকে বেলাবেলি কাজ সেরে দুপুরের মধ্যে বাড়ি ফিরে শাশুড়ির পাতে গরম ভাত তরকারি না দিতে পারলে শ্যামলীরও আর ভাত জোটে না। দুপুরবেলা ঘরের কাজকর্ম সেরে শ্যামলী আবার যায় কবাড়ি কাজ করতে। বিকেলবেলা শ্যামলী যখন কাজ সেরে ঘরে ফিরছে, তখন দেখল কাজের বাড়ির বৌদিমণি টুলটুলির হাত ধরে পাশের পাড়ার অনুষ্ঠানে যাচ্ছে। ভিখিরিটা ভিক্ষে চাইছে। দুটো খেতে দেবে গা? কে গা, দুটো খেতে দাও না, দুটো খেতে দেবে? মাম্মা, ব্যাগের কেকটা দিয়ে দাও না। না। মাম্মা খেতে চাইছে, ব্যাগের কেকটা দিয়ে দাও না। সকালবেলা কার্ডফুলের আন্টিরা ওকে খেতে দেয়, মাম্মা দাও না। না, চলো, ও ওরকম চেয়েই খায়। আর শোনো, ব্যাগের মধ্যে জল দেওয়া আছে, আর খিদে পেলে কেকটা খেয়ে নিও। আর আমি যখন মঞ্চে থাকবো তখন কিন্তু একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? চলো চলো। মাম্মা চলো। শ্যামলী বাড়ি ঢুকতে না ঢুকতেই শাশুড়ি শুরু করলো, আয় এলো পাড়া ঢলিয়ে, বলি বিকেলের চাটা কি সন্ধ্যা হলে দেবে? মরণ। শ্যামলীর কদিন যাবৎ জ্বরে মুখে কোনো স্বাদ নেই, তাই ভেবেছিল আজ সেও একটু আদা দিয়ে চা খাবে। শাশুড়ি আবার বলে উঠল, দেখো আবার চায়ের জল বেশি নিও না, বলবে মা চায়ের জলটা বেশি নিয়েছি, একটু খেয়ে নেব। বলি আর কত খাবে, ছেলেটাকে তো খেয়েছ। মরণ। শ্যামলী চোখ মুছতে মুছতে শুনতে পায় পাড়ার ক্লাবে বৌদিমণি মাইকে বলছে, নমস্কার, নারী দিবসে প্রগতি সঙ্গের এই যে উদ্যোগ, তাকে কুর্নিশ জানাই। আর এই উদ্যোগে আমি যে সামিল হতে পেরেছি তার জন্য নিজেকে ধন্য মনে করছি। নারী মায়ের জাত, সেই নারী প্রতিনিয়ত অত্যাচারিত, নিপীড়িত, অবহেলিত, যা আমাদের পক্ষে খুবই দুঃখজনক, বেদনাদায়ক। তাই যে সকল মা বোনেরা রয়েছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদের পাশে আছি। শ্যামলী হাঁ করে ভাবে, সেও তো নারী। তবে যে দিদিমণি বলল এ তোমার নিত্যদিনের সমস্যা, একটা লোক দেখে দাও। শ্যামলীর কানের কাছে বেজে ওঠে তার বর প্রায় টোটো চালাতে চালাতে গাইতো, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভাবনা এবং উপস্থাপনায় আমি শিপ্রা দাস জানা।